নলিন সরকার স্ট্রিট সেও তার সেই পুরনো ছন্দেই ফিরে আসবে এবং আশা করব এই বছর মানুষ আমি যে বিগত ৩ বছর ধরে যা কাজ করেছি এই বছর একদম অন্যরকম একটা ভিন্ন স্বাদের পুজো উপহার দেওয়ার চেষ্টা করব। সো গাইজ গুড আফটারনুন। আর এখন কিন্তু বাজে প্রায় 3:30। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নলিন সরকার স্ট্রিটে। আর নলিন সরকার স্ট্রিট মানেই বুঝতে পারছো উত্তর কলকাতার কিন্তু অন্যতম একটা সেরা পুজো বলতে পারো। পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বাঁশ, অলরেডি কিন্তু বাঁশ চলে এসছে। বাঁশ দেওয়ার জন্য নয়, মানে বাঁশটা দিয়ে প্যান্ডেল হওয়ার জন্য। তো যাই হোক, আর এখানে কিন্তু আমি ওই ব্যানার ইনঅগারেশনের পরে এসেছিলাম, তখন কিন্তু এইখানটা ব্যানারটা ছিল, সেটা কিন্তু শিফট করে কিন্তু এখন চলে গেছে এই সাইডে। দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু ব্যানারটা চলে এসছে। তো যাই হোক, এখন কিন্তু আমি ঢুকবো হচ্ছে নলিন সরকার স্ট্রিটের এই রাস্তাটা দিয়ে। এখান থেকে ভেতরে ঢুকে গেলে কিন্তু খুঁটি পুজোটা আমি পেয়ে যাবো। তো চলো, ঢুকতে আমার চিরচরিত যে ইন্ট্রো সেটাও দিয়ে নেওয়া যায়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। তো সাথে থাকো, পাশে থাকো, আর অনেক কিছু দেখানোর আছে। শিল্পীর সাথে কথা বলে জেনে নেবো নলিন সরকার স্ট্রিট এবছর কি চমক দিতে চলেছে। A few moments later. সো গাইজ, আমি কিন্তু অ্যাকচুয়ালি নলিন সরকার স্ট্রিটে কিন্তু চলে এসেছি। নলিন সরকার স্ট্রিটে যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হয় সেখানেই। এই হলো পুজো প্রাঙ্গণ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুঁটি পুজোটা হচ্ছে, সেটা কিন্তু দেখাবো। আর অবশ্যই আমি কিন্তু অন টাইমে আসতে পারিনি, অনেকটাই লেটে এসেছি। 12টা থেকে পুজো শুরু হয়েছিল, আর এখন এসেছি 3:30 বাজে প্রায়। আর এখানেই লাঞ্চ করবো, কেননা এখানে লাঞ্চ করতে বললো আমাকে। তো যাই হোক, একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে, পুরো জায়গাটাই দেখাবো। তার আগে কিন্তু এখানে একটা সুন্দর জিনিস দেখাই। এই হাতের কাজটা কিন্তু অপূর্ব লাগছে, আমি একটু পরেই কিন্তু ক্লিপিংসে তোমাদের দেখাবো। তো চলো, একদম প্রথম এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে খুঁটি পর্যন্ত যতটা যা সেজে উঠেছে নলিন সরকার স্ট্রিট, সেটা কিন্তু তোমাদেরকে আগে ঘুরে দেখাই। তো গাইজ, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ খুঁটিটা কিন্তু রাখা হয়েছে নলিন সরকার স্ট্রিটের। দেখো, খুব সুন্দর একটা খুঁটি, ওপরে কিন্তু পদ্ম ফুল দেওয়া, তারপরে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে খুঁটিটা সাজানো, মাঝখানে গামছা বাঁধা আছে। আর এইখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পুজোটা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু পুজোতে কিন্তু আসতে পারিনি, কিন্তু মোটামুটি কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানে অনেকগুলো ফুলের বুকেও রাখা আছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফল রাখা আছে, এগুলো পুজোর সময় যখন পুজো করার সময় দেওয়া হয়েছিল। তো জায়গাটা কিন্তু অল ওভার কিন্তু সুন্দর লাগছে দেখতে, দেখো পুরো ফুল দিয়ে সাজানো। আর এই হলো তার খুঁটি, আর পেছনে কিন্তু নলিন সরকারের যে স্ট্রিটের যে ব্যানারটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। নমস্কার, আমি মানস দাস। তো নলিন সরকার স্ট্রিটে মানে এটাও আমার কাছে প্রায় আর একটা পাড়ার মতন, কারণ সেকেন্ড হোম মানে নর্থ বলা চলে। তার কারণ হচ্ছে পুজোর সময় বা পুজোর 4 মাস আমি সাউথে কম, নর্থেই বেশি থাকি। আচ্ছা, কারণ যেহেতু 2019 থেকে আমি নর্থেই মোটামুটি কাজ করছি, এখনও পর্যন্ত জানি না কতদিন এরকমভাবে চলবে। নিশ্চয়ই ভালোই হবে আগামী দিনেও। তো নলিন সরকার স্ট্রিটে 2022 সালে কী এমন করতে চলেছে যেটা অন্য বারের থেকে আলাদা হবে, এবং মানুষ অবশ্যই ইন্টারেস্ট নিয়ে আসবে? অন্যবারের থেকে মানে প্রত্যেক বছরটাই তো আমাদের কাছে আলাদা হয়, কারণ সংখ্যা চেঞ্জ হয়। তো সেরকমই প্রত্যেক মানুষও কিন্তু চেঞ্জ হয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা সকালই কিন্তু প্রত্যেক মানুষের জীবনে নতুন করে বার্তা বয়ে নিয়ে আসে। তো আশা করব এই বছরও মানে বিগত 3 বছর ধরে যে নলিন সরকার স্ট্রিটের মানুষজন এবং সারা কলকাতার মানুষজন আমার কাজ দেখে এসছে, আমি চেয়েছি বরাবরই চেঞ্জ করতে, হয়তো বাজেট সেটা কম বেশি থাকে। তো এই বছর যেহেতু আবার দুর্গাপুজো সেই পুরনো আমেজে হতে চলেছে, এবং তার সঙ্গে বিশেষভাবে যোগ হয়েছে ইউনেস্কো স্বীকৃতি। যেহেতু এই বছরটা কলকাতাবাসীর কাছে একটা অন্যরকম একটা বছর, তার কারণ হচ্ছে এই ইউনেস্কো যে স্বীকৃতিটাকে, এটাকে কিন্তু আমরা আবেগটা বাড়িয়ে বছর থেকেই কিন্তু একদম 2022-এর এন্ড পর্যন্ত কিন্তু উদযাপন করব। এটা কিন্তু আলটিমেট বলা চলে একটা উদযাপনের বছর। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমিও চাইবো, মানে কলকাতা তো এমনি তার আলাদা ফর্মে ফিরে এসছেই একদম, এবং নলিন সরকার স্ট্রিট সেও তার সেই পুরনো ছন্দেই ফিরে আসবে এবং আশা করব এই বছর মানুষ আমি যে বিগত 3 বছর ধরে যা কাজ করেছি এই বছর একদম অন্যরকম একটা ভিন্ন স্বাদের পুজো উপহার দেওয়ার চেষ্টা করব। সরাসরি প্রসঙ্গে আসছি এবারে, থিমের নামটা যদি বলা যায়, থিমের নামটা এখন সেইভাবে বলবো না, তার কারণ হচ্ছে না আভাসও, আমি যদি আভাস দিই তাহলে হয়তো তুমি তোমার পরের ব্লগগুলো তুমি করবে না। তার কারণ হচ্ছে তোমাকে সেই প্যান্ডেলের সময় আসতে হচ্ছে। তো তোমারও একটা, তোমার মধ্যে একটা কৌতূহল থাকবে এবং দর্শকের মধ্যেও থাকবে। তবে এটুকুনি বলতে পারি যে একটা যেই চেঞ্জটা এতদিন ধরে মানে বিগত 2 বছর পর আমরা আবার একটা চেঞ্জের মধ্যে এসেছি, কারণ আজকে তোমার মুখেও মাস্ক নেই, আমার মুখেও মাস্ক নেই।
কিন্তু একটা সেই বার্তাটা রয়েছে যে ডিস্টেন্স বা যে নিয়মকানুনগুলো আমরা মেনে এসেছি, সেই নিয়মকানুনগুলো মেনেও যেন মানে আমাদের দর্শকরা যেন আসে, এবং আমরা সেইভাবেই কাজ করছি, এবং একটা নতুন কিছু দেখতে পাবে, এইটুকুনি বলতে আর পারি। তোমার সাথে যিনি আরেকজন শিল্পী আছে, আমি তো নাম জানি, কিন্তু হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে যদি আরেকবার বলো। এই বছর নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবে আমার সঙ্গে প্রথমবার সুব্রত মৃধা, আপনারা সবাই দেখেছেন তার কাজ, খুব ভালো, আমার কলেজের সিনিয়র। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, ইচ্ছেটা প্রায় এটা আমি বলবো প্রায় 2020-ই একটা ইচ্ছা, কারণ সেইভাবেই প্ল্যানিংটা ছিল, যেহেতু কোভিড না আসলে হয়তো 2020-তেই আমি এই বছর যেই কাজটা করার চেষ্টা করছিলাম সেটা করবে। তার সঙ্গে অনেক কিছু অ্যাড হয়েছে, মানে কনসেপ্ট তো একটা জায়গায় থেমে থাকে না, তার সঙ্গে অনেক কিছু অ্যাড হয়, সেই অ্যাডটাকে যোগ করে এই বছর একটা অন্যরকম কাজ করার চেষ্টা করছি আমি। তার সঙ্গে সুব্রতদা একটা দারুণ ঠাকুর উপহার দেবে সকল দর্শককে, আমি বলতে পারি। থিমের ওপর সামঞ্জস্য রেখে। একদম একদম। কবে থেকে মণ্ডপের কাজ শুরু হচ্ছে? মণ্ডপ আজকে তো খুঁটি পুজো হয়ে গেল, মোটামুটি 20-22 তারিখ থেকে শুরু হয়ে যাবে, এই কারণ মাসের যেহেতু লাস্টের দিকে। হ্যাঁ মানে আর 2-3 দিন পরে, তার কারণ হচ্ছে এটা তো রাস্তার উপরের পুজো, কারণ এখানকার মানুষজনের তো একটা প্রবলেম থাকে, যাতায়াতের ব্যাপার। চট করে ব্লক করা যায় না, তো ওই জন্য একটু দেরি করেই পুজো করা। সর্বশেষ প্রশ্নে চলে আসছি। আমার সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করে, তুমি যেখানেই যাবে জিজ্ঞেস করবে যে কবে পুজোটা উদ্বোধন করতে চাইছি, যদিও এটা অনেকটা আর্লি কথাটা, তাও একটা কি চিন্তা ভাবনা আছে? দেখুন, কলকাতার মানুষদের কাছে আলাদা করে উদ্বোধনের মনে হয়, মানে যারা ধারাবাহিকভাবে ভালো পুজো কলকাতার মানুষকে উপহার দিয়ে এসছে, আমাদের কাছে কিন্তু পুজো কিন্তু শুরু মহালয়া থেকে, একেবারে। হয়তো এটা তৃতীয়া পর্যন্ত হয়তো আটকানো হয়, কারণ হচ্ছে দর্শক ঢুকে গেলে না, যেহেতু একটা কম্পিটিশনের ব্যাপার থাকে বা পুজোর একটা ব্যাপার থাকে, কারণ হচ্ছে মানুষ ঢুকে গেলে সেই ধুলো গ্যাঞ্জামে ঠাকুর বা মণ্ডপের পরিবেশ নোংরা হয়, তো এই জন্য ওই পঞ্চমী মানে আমি বলবো তৃতীয়া থেকে মোটামুটি একটা ইচ্ছা আছে। একদম। অসংখ্য ধন্যবাদ। সো গাইস, নলিন সরকার স্ট্রিটের খুঁটি পুজোটা মানে যেটুকু এখন দেখানো সম্ভব ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। খুঁটিটা দেখালাম, খুব সুন্দর করে খুঁটিটা সাজানো ছিল, ইম্প্যাক্ট খুঁটি একদম ছিল। তো আর তার সামনে কিন্তু অনেক ফুলের ব্যাপার ট্যাপার ছিল। তো যাই হোক, আর তার সাথে কিন্তু এখানকার যিনি শিল্পী ছিল মানস দা, সে কিন্তু আমাদেরই বেহালার ছেলে। তো যাই হোক, তার কিন্তু ইন্টারভিউটা নিলাম এবং সে কী চিন্তাভাবনা করছে সেটা কিন্তু জানার চেষ্টা করলাম। আর খুব ভালো লাগলো, মানে খুব সুন্দর কথা বলে লাগলো তার সাথে। তো চলো, আজকে ভিডিওটা যদি এঙ্গেজিং লাগে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বেরো না। আর দেখো একটা জিনিস দেখাই, এখানে কিন্তু বাস চলে এসেছে, প্যান্ডেলের অলরেডি কিন্তু বাস কিন্তু চলে এসেছে, আর আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি নলিন সরকার স্ট্রিট থেকে। তো চলো, দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানে কিন্তু দুর্গাপুজোর আপডেট, খুঁটি পুজোর ব্লগ। তো সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। টাটা, লাভ ইউ গাইস।